হ্যালো। এই ওয়াজেদ জয়, কেমন আছিস বাবা তুই? ভালো আছিস? কতদিন পর ফোন করলি? আব্বার কথা মনেই পড়ে না তোর? ওয়াজেদ। আব্বা আব্বা, আরে মনে পড়বে কেমনে কও। আমি তো চাপের মধ্যে থাকি। এখন তো চাকরি বাকরি করতেছি। আগের মতো আরো জীবন আছে, টাকা পয়সা দেবে আবার মা। একটা মাত্র ছেলে, তাকে যদি টাকা পয়সা না দেয় তার মা, তাহলে আর কি আর করার? ও, তোকে তো একটা সুখবর দেওয়াই হয় নাই রে বাবা। কি সুখবর আব্বা? কি সুখবর? ও, আমি বুঝতে পেরেছি তুমি কোন সুখবর আমাকে দিতে চাচ্ছ। আমি এটা সকাল সকাল শুনতে পেরে ফোন করছি। ও আচ্ছা, তুই এই জন্য ফোন করছিস? আমি আসলে বুঝতে পারি নাই। বল দেখি, কি খুব সুখবর শুনছিস যার কারণে তুই ফোন করছিস, ক। বুইরাতি বয়সে আমার মাকে বিয়ে করলেন। এখন আবার সন্তান টন্তানও হয়ে গেল। কি একটা অবস্থা। যাই হোক, ভালোই হয়েছে, আমার মা যা চায় তাই করে। হ্যাঁ হ্যাঁ, ছেলে সন্তান হইছে। এখন তোমরা দুই ভাই, তোমার ভাইয়াকে দেখতে আসবা না তুমি? বলো, কবে আসবা? কি হ্যালো? আব্বা, আমার যাওয়া হবে না। বুড়াতি বয়সে ভীমরতি ধরছে আমার মায়ের। কোন শর্মে গিয়ে আমার ভাইকে দেখব? আমার মা তো ইয়াং না যে গিয়ে দেখব। এখানে শুধু একান্ত ডিসিশন নিয়ে এটা করা হয় নাই। দুজনের চাওয়াই এক ছিল জন্য কিন্তু এটা পসিবল হয়েছে। তাই তোমার মাকে তুমি দোষ দিও না বাবা। এইসব বুঝিয়ে লাভ হবে না। আমার লজ্জা শরমে মাথা হেট হয়ে যাচ্ছে। কি আর করার? আমার মা তো যেখানে যায় শুধু দেয় আর দেয়। তাছাড়া কি করবে? বাঁচতে গেলে মানুষ যেটা চাইবে সেটা দিতে হবে। করার কিচ্ছু নেই তোমার মায়ের। যাই হোক, তুমি কি এখন আসবা নাকি আসবা না? যাওয়ার ইচ্ছা নাই আমার, একটুও যাওয়ার ইচ্ছা নাই। যদিও একটু ছিল যে গিয়ে দেখে আসব। এই ঘটনার পর আসলে আমার আর কোনো ইচ্ছাই নাই দেখা করার। যাই হোক বাবা, তুমি দেখা করো বা না করো, এগুলাতে আমাদের কোনো কিছুতে যায় আসে না। কথার কথা বললাম, এখন আসলে আসবা, না আসলে না আসবা, দেখার টাইম নাই। একটা জিনিস বুঝি না, আমার মায়ের আক্কেল জ্ঞান বলতে কি কিচ্ছু নাই? হ্যাঁ, এই বয়সে এসে শেষে এইটা দেখ, পিছনটা দেখ, কিন্তু এইসব কি? তোমার মা ক্ষমতা যাইতে চায়, ক্ষমতা নিতে চায়, রাজনীতিতে আবার যাইতে চায়। আমি বারণ করতেছি, ও শুনতেছে না। কি করব তোমার মাকে এখন? রাজনীতিতে আবার যদি যাইতে চায়, আবার যদি আপনার কথা না বারণটা যদি না শোনে, তাহলে আপনি এক কাজ করেন, ওরে বাংলাদেশেই পাঠায় দেন যাক। এই কথা তুমি বলতেছো? কিছুদিন আগে তো বললা আমার মা যা করে করুক। আব্বা, আপনি ইয়ে করিয়েন না, আমার মাকে পাঠাইয়েন না। আমার মাকে বাঁচান আপনি। এখনের কাজকর্মে আমি অসন্তুষ্ট, এজন্য বলতেছি। এখানে থাকার চেয়ে বাংলাদেশে গিয়ে জেলে থাকবে, ওটাই ভালো, অন্তত ভালো তো থাকবে। বেটা, জেলের মধ্যে কেমনে ভালো থাকবে? জেলের মধ্যে রিমান্ড আছে, নিতে পারবে লোড? তোমার মায়ের যে বয়স, আরো রিমান্ডের লোড নেওয়ার বয়স আছে? বাচ্চা কাচ্চা লোড নিতেছে, আপনার লোড নিতেছে, তাহলে ওটা লোডও নিতে পারবে। ও, শিয়ানের শিয়ান। ওরে বাবা, কি বলেন আপনি? হ্যালো, তাও একটু ভেবেচিন্তে কথা বলো। অন্য সময় ফোন করে টেনশন মুক্ত হয়ে তারপর ভেবেচিন্তে আমাকে একটা কথা বলিও, আমি ওই হিসেবে কাজ করব। ভাবনা চিন্তার টাইম নাই। বেশি নডর ফডর করবে তো বাংলাদেশে পাঠায় দেবেন। এখানে অন্য কিছু দেখার টাইম নেই। আপনি বুঝতে পেরেছেন আশা করি। পাঠাবো কেমনে? এখন তো সন্তান হয়েছে, এখন সংসার আছে। এখন এই সংসারটা এলোমেলো হয়ে যাবে না? কত কষ্টের সংসার আমার। যা ইচ্ছা করেন গিয়ে, আমাকে ফোন করিয়েন না, আমিও আপনাকে আর ফোন করব না। খোঁজ খবর নেওয়া এ পর্যন্তই বন্ধ।